मैं क्यों करता একের পর এক সেই ছবি দেখতে পাচ্ছেন যে বিস্ফোরণের আওয়াজ কিন্তু একেবারে স্পষ্ট শোনা যাচ্ছে। ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া অ্যামোনিয়াম নাইট্রেট এবং সেই বিস্ফোরক পরীক্ষার সময় এই বিস্ফোরণ বলে জানা গিয়েছে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর এবং অন্তত 29 জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে নিহতদের দেহাংশ ছিটকে গিয়ে পড়েছে অনেকটা দূরত্বে, আর সিসিটিভি ফুটেজে বন্দী হয়েছে মুহূর্তের ছবি। বিস্ফোরণের ধাক্কায় গোটা পুলিশ থানা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জম্মু কাশ্মীরের নওগাম পুলিশ থানার বাইরে বিস্ফোরণের ঘটনা এবং বিস্ফোরণে 9 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত অন্তত 29 জন এবং এই 29 জনের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, ফরিদাবাদে উদ্ধার অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তারপরের ছবি দেখতে পাচ্ছেন বিস্ফোরণের ভয়াবহতা ঠিক কতটা ছিল। একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয় বিস্তীর্ণ এলাকা, গাড়িগুলি একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে নিহতদের দেহাংশ ছিটকে গিয়ে পড়েছে অনেকটা দূরত্বে। কিভাবে ঘটলো এই ঘটনা? পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, বিস্ফোরক পরীক্ষার কাজ চলছিল, সেখান থেকে কিভাবে ঘটলো এই মারাত্মক ঘটনা? 9 জনের মৃত্যু হলো, 29 জন আহত। সরাসরি কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। তবে তার আগে এই মুহূর্তে দেখাচ্ছি বিস্ফোরণের পরে ওই এলাকার যে ছবি, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ওই এলাকা, গোটা পুলিশ থানা ধ্বংসস্তূপে পরিণত। সরাসরি আরেকবার যোগাযোগ করতে পেরেছি, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, কিভাবে ঘটলো এই মারাত্মক বিস্ফোরণের ঘটনা? কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? ক্যামেরার সময় বলছে 11টা 22 নাগাদ, এবং এই 11টা 22 নাগাদ যখন নওগ্রাম থানার মধ্যে এই তুমি জানো ফরিদাবাদ থেকে যে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছিল, যার মধ্যে মূলত ফরিদাবাদে যে জায়গা ধৌস থেকে 358 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, যেটা আইডি তৈরি করা হচ্ছিল বলে অনুমান করেন তারা, সেই 358 কেজি যে বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়, সেই বিস্ফোরকের মধ্যে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। যে বিস্ফোরকটা নিয়ে যাওয়া হয়েছিল ফরিদাবাদ থেকে শ্রীনগরের নওগ্রাম থানাতে। কারণ হচ্ছে নওগ্রাম থানাতে কেন? কারণ হচ্ছে তুমি জানো JEM বা জৈশ-ই মোহাম্মদের যে পোস্টার করেছিল শ্রীনগরের নওগ্রাম থানা এলাকায়, সেই তার পরবর্তীকালে গোটা ঘটনার এই গোটা ক্রাইম মডিউলটা বা টেরর মডিউলটার হদিশ কিন্তু সামনে আসে। এবং সেই মতোই একেবারে যখন নওগ্রাম থানাতে FIR রেজিস্টার হয়, FIR নম্বর 162/2025, এবং এই যে FIRটা রেজিস্টার হয় সেই FIR অনুযায়ী কিন্তু গোটা মামলা তদন্ত শুরু হয়। যে কোনো তদন্তের ক্ষেত্রে তুমি জানো যে বিষয় সেটা হচ্ছে তারা হচ্ছে তদন্তকারী এখানে আসেন এবং ফরিদাবাদ থেকে সিজার করেন, এবং সিজার করার পর সেই সিজ করা বিস্ফোরক সেটা নিয়ে গেছিল নওগ্রামে, এবং সেখানেই ফরেন্সিক এবং পুলিশের উপস্থিতিতে রাত্রিবেলা যখন এই বিস্ফোরক কতটা মারাত্মক সেটা পরীক্ষা করার কাজ চলছিল, তখনই কিন্তু এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এমন বিস্ফোরণের ঘটনাটি ঘটে যাতে এখনো পর্যন্ত জানা যাচ্ছে 9 জনের মৃত্যু হয়েছে, প্রায় 29 জন আহত হয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন এমন রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়, সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এবং সেখানে বিস্ফোরণের যে তীব্রতা এতটা বেশি ছিল, আশেপাশের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, থানা ক্ষতিগ্রস্ত হয়েছে, থানা এলাকায় একের পরে গাড়িতে আগুন লেগে গেছে। এবং এই তোমাকে বলবো এই ঘটনাটাতে কিভাবে ঘটলো, পরীক্ষা করার সময় বিস্ফোরণ নাকি এর পাশে অন্য কিছু কারণ, সেই গোটা বিষয় সম্পর্কিত বিষয় সকাল 10:30 আর কিছুটা সময় পরে MHA তরফ থেকে বিস্তারিতভাবে জানানো হবে।